আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া আমি ভালো আছি। তো ঈদের দিন সেমাই রাঁধছিলাম, তো ভিডিওটা করছিলাম ঈদের দিন। তো এই দিন ভিডিওটা করে আপলোড দিয়ে নেয় অসুস্থ হয়ে পড়ছি। আমার গলার বয়সটাও কেমন হয়ে গেছে। তা আমি দেন সেমাই রাঁধছি, এই সেমাইটা রাঁধছি পোলাপানের লিগা। আর জর্দার সেমাই রাঁধছিলাম আপনার ভাইয়ের লিগা। আর লুডুস রাঁধছিলাম আমার ছেলের জন্য। আর গরুর গোশ আমি মাহাই দিতেছি, 1 ঘন্টা পরে গরুর গোশটা রান্নু। একটু মাহায় তুলে এভাবে মশলা দিয়ে মাহায় তুলে ভাল লাগে, আর মশলাটাও ঢুকে। তো আমি সব মাহায় জয় তুই দিতেছি, থুইয়া আমি 1 ঘন্টা পরে জাগিতেছি চুলার মধ্যে। আর এই মুরগিটা রাঁধতেছি আমার মায়ের জন্য। আমার মায়ের গরুর গোশটা খায় না, একটু কম খায়, একটুকা খাইব। তো পোলট্রিটাই পছন্দ করে, তো পোলট্রিটাই রাঁধতেছি আমি মায়ের লেগে। তো এই হচ্ছে 1 ঘন্টা পরে আমি চুলোয় চলে আইলাম। গ্যাসেও রাঁধতে পারতাম, তো গ্যাসে রানলাম না। গ্যাসের ভিতরে রানলে মাংসটা ভালো হইতো না, অল্প জালে মাংস ভালো হয় না। তা আমি চুলার মধ্যে চলে এলাম, পাহাড়ের মধ্যে। তো আমি পাহাড়টা কিন্তু ব্যবহার করি কম, মাঝে মধ্যে ব্যবহার করি যখন গ্যাসটা একটু কমে যায় তখন। তাই অবশ্য সেখান থেকে জালে আমার মানুষের মুরব্বীরা কইতো চুলোর জালে আর তরকারির জালে মনে করেন যে তরকারি একটু ভালো হয়। যত জাল দিবেন দমকে তত তরকারি সুন্দর হইব। আস্তে আস্তে যখন চুলাটার তরকারিটা কষে আইব তখন জালটা একটু কমাই সিদ্ধ করে লইতে হইব। তাই আমি অবশেষে আলু দিলাম অল্প একটু 2টা আলু দিছি কাইটে। আর আলু না দিলে পোলাপানে খায় না। তা আলুটা দিয়ে ভালো করে মাংসটা রান্না লেগেছি। তো এই দিনকার রাঁধছি আমি এটি। তা আমার এছাড়াও কিন্তু পোলাও আছে, রাইস কুকারে বয়াই দিছিলাম, আর সাদা ভাত রাঁধছি। তা আমার রাত্রে একটু মেহমান আইব, মায়ের জামাই আইব। তা আমি মায়ের জামাইয়ের লেগে কিন্তু রাইন্দা থুয়ে দিতেছি, কারণ জামাই তো একটাই। হুম। আচ্ছা, আমার ছোটো মাইয়া, তো আমার এটা হচ্ছে দেওরের মাইয়ার জামাই। তো জামার লেগে রাইন্দা থুইতাছি। তা আমরাও খাইছি দুপুরবেলা, সকালেও খাইছি। তেন 2 কেজি গোশ মুরগি, এটা এত মানুষের খানা কেড়াই খাইব, আর আমরা তত একটা খাই না। তো জিরের গুঁড়া দিয়ে দিলাম রাইন্দা মাংসটার ভিতরে। জিরের গুঁড়া দিলে কিন্তু তরকারিটা একটু গন্ধ করে, একটু সুন্দর একটা গ্রান আইয়ে। তো আমি জিরের গুঁড়া দিয়ে দেখেন কি সুন্দর করে বাড়ামরিচ দিয়ে রাঁধছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। তাই এছাড়াও আমি এই যে মায়ের লেগে পোলট্রি রাঁধছিলাম, এই পোলট্রির গোষ্ঠটার ভিতরে একটু তেল বেশি হয়ে গেছে, দেন কেমনে তেল। তো মায়ের লেগে রাঁধছি, তেলটা দিতাম না, খালি মাংসটা দিয়ে দিম। ছোটো বাচ্চা তো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।